কণ্ঠে সঙ্গরত্ন, ধর্মদূত এম প্রজ্ঞামিত্র 13। উক্ষিতকাঘ্রামতিহর্থ সুদহরনন্ত ধাবন্তে জনপদ অঙ্গুলিমালবন্ত ইন্দ্রিয়াবিসংকতমহানো জিতবামনিন্ধো তন্তে যশা ভবতু তে জয়মঙ্গলানি। উৎক্ষিপ্ত খর্গ হাতে ভয়ানক ত্রিযোজন পথ নিমিষেই অতিক্রম বা ধাবমান করতে সমর্থ অঙ্গুলিমালকে মনীন্দ্র বুদ্ধ যে নিজের অলৌকিক ঋদ্ধি শক্তি সমূহের প্রয়োগের মাধ্যমেই জয় করেছিলেন, সেই ধর্মের সত্য প্রভাবে আপনার জয় মঙ্গল সাধিত হোক। অঙ্গুলিমাল গুরুদক্ষিণা দেওয়ার নিমিত্তে 999 অধিক তিনি মানুষের প্রাণ সংহরণ করেছিলেন। ভগবান তথাগত বুদ্ধ যখন করুণা সমাপত্তি ধ্যানে দেখলেন অঙ্গুলিমাল যদি তার মাতাকে হত্যা করে তাহলে তার যে অরহত্ব লাভের হেতু আছে সেটা বিনাশ হবে। অপরদিকে রাজা প্রসেনজিৎ এই দস্যু অঙ্গুলিমালকে দমন করার জন্য সসন্নে যখন যাত্রা করবেন সে খবরটি ছড়িয়ে পড়ল, তখনই মাতৃদেবী তাঁকে রক্ষা করার জন্য তিনি জালিবনে প্রবেশ করছিলেন। বুদ্ধ সেই দৃশ্যপট করুণা সমাপত্তি ধ্যানে দেখে অঙ্গুলিমালের অরহত্ব লাভের হেতুকে রক্ষা করার জন্য তিনি সেখানে ছুটে গিয়েছিলেন এবং অঙ্গুলিমাল তার ধাবমানতায় বুদ্ধকে তিনি হত্যা করার জন্য ধাবমান হয়েছিলেন, কিন্তু বুদ্ধ ছিল স্থির, অঙ্গুলিমাল ছিল অস্থির। একটি স্থানেই তিনি বারংবার দুটছে, কিন্তু বুদ্ধকে তিনি কোনো ক্রমে ধরতে পারছে না। তথাগত বুদ্ধির ঋদ্ধি পাওয়াবে তার যে সত্য গুণধর্ম সেটা তিনি প্রকাশ করলেন। অঙ্গুলিমাল উপলব্ধি করতে পারলেন তিনি যে অস্থির। তথাগত বুদ্ধের কাছে এসে তিনি তার রহস্য বিষয় জানার জন্য তিনি প্রার্থনা করলেন, আমি তো প্রতিনিয়ত ধাবমান, কিন্তু আপনাকে ধরতে পারছি না, কিন্তু আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন। বুদ্ধ বললেন, হে অঙ্গুলিমাল, তুমি অস্থির, আমি স্থির। তুমি অস্থির বলেই আমাকে ধরতে পারছো না। সেখানে বুদ্ধ ধর্মগুণ প্রয়োগ করলেন। প্রাণ সংহরণ তিনি ত্যাগ করে তথাগত বুদ্ধ যখন এই ভিক্ষু বললেন, তখন তিনি ঋদ্ধিময় পাত্রচীবর লাভ করে ভিক্ষু হলেন এবং পরবর্তীতে বহু সাধনার পর তিনি অরহত্ব জ্ঞান লাভের অধিকারী হয়েছিলেন। মূলত অঙ্গুলিমাল পরিত্রাণের নিয়ে এটার সম্পূর্ণ দৃষ্ট হয় এই গাথায়। ইহা চতুর্থ গাথার বৃত্তান্ত।